নমস্কার বন্ধুরা, আপনারা কি অনলাইনে অ্যানিমেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন? লগ ইন হচ্ছে না বা ফর্ম সাবমিট হচ্ছে না, আর বারবার একই রকম দেখাচ্ছে। তো অনেকেই কিন্তু এখন চিন্তায় আছেন, এটা কি সাইটের সমস্যা নাকি আমাদেরই কোনো ভুল। আজকের ভিডিওতে আমি দেখাবো এর কারণ কি, আর জানাবো কীভাবে আপনি ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে। তাই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এই জায়গায় কি বলা হয়েছে, অনলাইনে অ্যানিমেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছেন আম নাগরিকরা। তো কী ধরনের সমস্যায় পড়ছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে, দেখুন ডিটেলসে কিন্তু দেখে নেব আমরা। তো দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, গত শুক্রবার থেকে অনলাইনে অ্যানিমেশন ফর্ম পূরণের কিন্তু ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। অনেকেই সেখানে ফর্ম পূরণ করে ফেলেছেন, আবার অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে তা কমিশনের নজরে কিন্তু এসেছে। দেখুন, বাবা মার 2002 লিঙ্কেজ কোথায়? ধরা যাক সংশ্লিষ্ট ভোটারের নাম 2002-এর সার তালিকায় ছিল না, তবে তার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা ছিল, ঠিক আছে। তিনি অনলাইনে ওই অপশান বেছে নিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে 2002-এর লিস্টে মিলিয়ে বাবা মায়ের বিধানসভা কেন্দ্র, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার যথাস্থানে ফিল আপ করার পর সার্চ অপশানে গেলে স্ক্রিনে ভেসে উঠছে নো ডিটেলস ফাউন্ড। তারপর ফর্ম পূরণ আর করা যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু এক ব্যক্তি কিন্তু ওনার কিন্তু 2002 লিস্টে নাম ছিল না এবং তার মা বাবার নাম ছিল, উনি কিন্তু তার বাবাকে দেখিয়ে কিন্তু উনি ফর্ম ফিল আপ করতে চাইছিলেন অনলাইনে। সেক্ষেত্রে কিন্তু উনি যখনই অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সার্চ অপশানে সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করার পর কিন্তু নো ডিটেলস ফাউন্ড শো করছে না। কেন শো করছে বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব পরবর্তী পেজে। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে বিষয়টা, বিয়ের পর মহিলাদের পদবি বদলে থাকলে, অর্থাৎ বিবাহের পর কোনো মহিলাদের যদি টাইটেল বা পদবি যদি চেঞ্জ করে, সেক্ষেত্রে দেখুন, ধরা যাক কোনো মহিলার ভোটার কার্ডে বিয়ের আগে পদবি একরকম ছিল, বিয়ের পর পদবি বদলেছে, অর্থাৎ তার কিন্তু ভোটার কার্ডে সেই পদবি বদলায় নাই। অথচ আধার কার্ড যেহেতু পরে হয়েছে, সেখানে বর্তমান পদবি সহ আপডেটের তথ্য রয়েছে। এপিক আধার কার্ডের তথ্যের মধ্যে ফারাক থাকলে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আধার কার্ডের তথ্যের মধ্যে ফারাক থাকলে, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ডে একরকম নাম আছে এবং আপনার আধার কার্ডে একরকম নাম, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে কিন্তু অ্যানিমেশন ফর্ম পূরণ করা যাবে না। তারপরে দেখুন কি বলা হয়েছে, এপিকে অন্য কোনো ত্রুটি থাকলে, অর্থাৎ ভোটার কার্ডে অন্য কোনো ভুল থাকলে, দেখুন পুরনো এপিক কার্ডে অনেকেরই নাম, বাবা বা স্বামীর নাম, সম্পর্ক, নামের বানানে কিন্তু ভুল আছে। অনেকেই হয়তো সেই কার্ড পরিবর্তে সময়ে বদলাননি। তারা এখন ভিন রাজ্যে বা ভিন দেশে থাকলে কিভাবে ফর্ম পূরণ করবেন? কারণ এপিক ও আধারে নাম বানানে ফারাক থাকলে ফর্ম ফিল আপ করা যাবে না। তো এখানে কিন্তু বিষয়টা বলে দেওয়া হয়েছে যে যারা বাইরের রাজ্যে কাজ করছে, ঠিক আছে, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরের রাজ্যে কাজ করছে বা বিদেশে কাজ করছে, সেক্ষেত্রে ওনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারে অনলাইনে। কিন্তু বানানে যদি ভুল থাকে, সম্পর্কে ভুল থাকে বা বানানে যদি কোনো মিসম্যাচ থাকে, ধরুন আধার কার্ডে একরকম নাম আছে এবং ভোটার কার্ডে একরকম নাম আছে, সেক্ষেত্রে কিন্তু উনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাকে কিন্তু আসতে হবে, তাকে কিন্তু বাড়িতে এসে বিএলও কাছে অফলাইনে ফর্ম নিয়ে কিন্তু জমা করতে বা ডিটেলসটা বুঝিয়ে দিতে হবে যে আমার এই ব্যাপার, ঠিক আছে। তো চলুন আমরা পরবর্তী পেজে কিন্তু দেখে নেব কী বলা হয়েছে। দেখুন, ভিন দেশ থেকে লগ ইনের সমস্যা। অনেকে ভিন দেশ থেকে কমিশনের সাইটে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। যেমন একজন স্পেন থেকে একজন ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছেন সাইটে লগ ইন করা যাচ্ছে না। বাধ্য হয়ে তিনি আবার কলকাতায় থাকা তার নিকট আত্মীয় শরণাপন্ন হয়েছেন ফর্ম ফিল আপের জন্য। তারপরে দেখুন, বদল মোবাইল নাম্বারে। বিদেশে গিয়ে অনেকেই আধার সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার বদলে ফেলেছেন, অনেকে পুরনো নাম্বার ডিঅ্যাক্টিভ করে ফেলেছেন। তারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিষয়টা বলা হয়েছে, অনেকে কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেটা কিন্তু অনেকে বদলে ফেলেছে, অর্থাৎ অনেকে কিন্তু নতুন নাম্বার নিয়েছে এবং যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ছিল সেই নাম্বারটা কিন্তু উনি চেঞ্জ করে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলে রাখবো, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না।
অবশ্যই আমি বলবো আপনারা বিদেশে কাজ করছেন বা ভিন রাজ্যে কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক আছে। এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং বা নামের কোনো ভুল থাকলে হবে না, স্পেলিং, ঠিক আছে। যেমন ভোটার কার্ডের নাম একই রকম থাকতে হবে এবং আধার কার্ডের নাম একই রকম থাকতে হবে, মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। সব রকম যদি একই রকম থাকে আপনার সঠিক নাম, মোবাইল নাম্বার লিঙ্ক ভোটার কার্ডের সঙ্গে, তাহলে আপনি কিন্তু অনলাইনে কিন্তু বাড়ি বসে আপনি যেখানে কাজ করেন না কেন, বিদেশে হোক ভিন রাজ্যে হোক, পরিযায়ী শ্রমিক হিসাবে আপনি কাজ করেন না কেন, তবে আপনি অনলাইনে কিন্তু খুব সহজেই বাড়ি বসেই, ঠিক আছে, আপনি কিন্তু এনিমেশন যে ফর্ম সেটা কিন্তু আপনি ফিল আপ করে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনারা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।